নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আগের ব্লগে তো তোমরা দেখলে আমরা প্রায় 55 কিলোমিটার জার্নি কমপ্লিট করে অবশেষে এসে পৌঁছেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। ফাইনালি বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় হচ্ছে 4:52 আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি লাহিড়ী বাবার মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে লাহিড়ী বাবার মন্দির। অ্যাকচুয়ালি ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড হলেও কিন্তু আমাকে যিনি কাকাটা আছেন, কাকাটা উনি বললেন যে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড হলেও কিন্তু তোমার ভিডিওগ্রাফি তেমন একটা অ্যালাউড নয়, তো ভিডিওগ্রাফি না করলেই বেটার হয়। আর এই যে আসছে অঙ্কিতা। এ ভাই বল ভাই, মন্দিরটা কেমন লাগছে দেখে? খুব ভালো। হুম, খুবই সুন্দর। মানুষ ক্যামেরার দিকে তাকিয়ে বলে মন্দিরটা দেখে তো বলি। ও মন্দিরটা দেখে তারপর বলি। আর খুব এদিকে ভালো। দেখতে পাচ্ছ অঙ্কিতা নিয়ে নিয়েছে ওড়না। তার কারণ হচ্ছে এখানে যারাই আসে না কেন অবশ্যই ওড়নাটা নিয়ে আসার চেষ্টা করো। তার কারণ এখানে কিন্তু মহিলাদের শাড়ি অথবা ওড়না পরা ছাড়া ভিতরে কিন্তু ঢুকতে দেয় না, কাউকে অ্যালাউ করে না। তো চলো তোমাদের মন্দিরটাকে ঘুরে দেখাই, যতটুকু পারবো তোমাদের ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরটা ঘুরে দেখাতে পারলেও গর্ভগৃহ কিন্তু ঘুরে দেখানো বারণ। তো চলো যতটা বাড়ি তোমাদের ঘুরে দেখাই, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আমার সামনে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আধারালয়। আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রমের এই মূল ফটক দিয়ে আমরা প্রবেশ করলাম লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে। আর এই দেখো, প্রবেশ করতেই সামনে দুটো গজরাজ আমাদের স্বাগত জানালো। গজরাজ দুটিকে দেখার পরে আমি দেখে নিলাম সাইডের পরিবেশটা দেখতে গিয়েই আমার একদম ডান দিকে নজরে এলো দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর মূর্তির সামনে আবার ফোয়ারাও করা আছে। ফোয়ারাটি অবশ্য বিকালবেলায় সাধারণত চলে। এরপর আমরা গ্রামের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে যেতে থাকলাম লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে, মানে লাহিড়ী বাবার আশ্রমের গর্ভগৃহের উদ্দেশ্যে। এরপর আমরা বেশ কিছুটা পথ পেরোতেই লক্ষ্য করলাম আমাদের বাঁ দিকে রয়েছে সুসজ্জিত একটি দুর্গা স্ট্যাচু এবং আমাদের ডান দিকে রয়েছে একটি শীতলা মায়ের মন্দির। অ্যাকচুয়ালি সেকালে তো আর তেমন গাড়ি ঘোড়া ছিল না, তাই মা আসতো প্রতিটা মণ্ডপে এই কুলিদের কাঁধে করেই। দেখতে পাচ্ছ কত সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছে। এবং ডান দিকে দেখো, ডান দিকে কত সুন্দর একটি শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠিত করেছে। সত্যি মন মুগ্ধ করা একটা পরিবেশ। অবশ্যই তোমরাও এসে ঘুরে যাও এই লাহিড়ী বাবার আশ্রম। এরপর শীতলা মাকে প্রণাম জানিয়ে আমরা বেশ কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমরা লক্ষ্য করলাম আমাদের সামনে রয়েছে শিশুদের জন্য সুসজ্জিত একটি পার্কের ব্যবস্থা। দেখতে পাচ্ছ শিশুরা খেলা করছে, সঙ্গে তার মা। আবারও বেশ কিছুটা পথ পেরিয়ে অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি মূল মন্দিরের রেলিংয়ের সামনে। আর এই রেলিং ধরে এগিয়ে যেতে যেতে আমরা লক্ষ্য করলাম ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু। এরপর আমরা নিবিড় ছায়া দিয়ে এগিয়ে যেতে থাকলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মন্দিরের উদ্দেশ্যে। আর বাদিকে দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থী বাবার আশ্রম দর্শন করে বেরিয়ে আসছেন। রেলিং ধরে বেশ কিছুটা এগোতেই আমরা লক্ষ্য করলাম রেলিংয়ের দুধারে রয়েছে দুটি সিংহের স্ট্যাচু এবং অবশেষে আমরা এসে পৌঁছালাম লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দিরের সামনে।
প্রবেশ করেই এই যে ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির মূর্তি। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে দাদাটা আমাকে কিন্তু একরূপ বারণই করলো যে না, ভিডিও করা যাবে না। এরপর আমি আস্তে আস্তে চলে গেলাম মন্দিরের বাপাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে মা কালী, চণ্ডী এবং শ্রীকৃষ্ণের মূর্তি। আর দেখতে পাচ্ছ মন্দিরের পরিবেশটা। বন্ধুরা, তোমাদের বলে রাখি, যেটুকু ভিডিওগ্রাফি করছি এইটুকু জায়গার মধ্যেই কিন্তু ভিডিওগ্রাফি করতে পারছি। তবুও কিছু কিছু সময় বারণ করছে সবাই এসে, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। এবার তোমাদের বলি এই মন্দিরটি সম্পর্কে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি কিন্তু নির্মিত সম্পূর্ণ একটি পুকুরের মাঝখানে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো কি সুন্দর সুসজ্জিতভাবে, কত সুন্দরভাবে মন্দিরটিকে তৈরি করেছে। সত্যি না আসলে কিন্তু তোমরা অবশ্যই মিস করবে। অবশ্যই একদিন যাওয়া চাই, গিয়ে ঘুরে আসা চাই, দেখে আসা চাই এমন সুসজ্জিত মন্দির। এবার আমরা প্রবেশ করছি লাহিড়ী বাবার আশ্রমের গর্ভগৃহের ভেতরে। ভেতরটা যেহেতু দেখানো নিষিদ্ধ, তার জন্য তো তোমাদের দেখাতে পারবো না। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দির পরিক্রমা করে এসে। ফাইনালি বন্ধুরা, আমরা লাহিড়ী বাবার আশ্রমের ভেতরটা দর্শন করে এলাম। সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তার কারণ আমরা প্রবেশ করতেই প্রথমে জলের উপর দিয়ে প্রবেশ করলাম লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতেই সত্যি পরিবেশটা দেখে না মন পুরো মুগ্ধ হয়ে গেল। তার কারণ তোমরা এখানে যেমন দেখতে পাবে গৌতম বুদ্ধকে, ঠিক তেমনই দেখতে পাবে যীশুখ্রিস্টকে, আল্লাহকে, কৃষ্ণকে, দেবাদিদেব মহাদেবকে। সত্যি সর্বধর্ম সমন্বয়ে গঠিত এমন একটি মন্দির কিন্তু আর দুটো দেখা যায় না। এরপর বন্ধুরা আমরা চলে এলাম আবারও সেই দুর্গা স্ট্যাচুর সামনে আসতেই আমরা লক্ষ্য করলাম অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে ভেতরে আছে শিব ও বিষ্ণু মন্দির। তো চলো বন্ধুরা, আমরা দর্শন করে আসি শিব ও বিষ্ণু মন্দির। বন্ধুরা, আমরা যাচ্ছিলাম শিব ও বিষ্ণু মন্দির দর্শন করতে। হঠাৎ করে দেখতে পেলাম এই সবুজ ঘরটি দেখেই বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের জন্যে নামাজ পড়ার জন্যে একটি ছোট্ট ঘরটি দেখে আমরা এগিয়ে যেতে থাকলাম। এগিয়ে যেতেই আমাদের বাঁদিকে আমরা লক্ষ্য করলাম রয়েছে যীশুখ্রিস্ট বা খ্রিস্টান ধর্ম অবলম্বীদের জন্যে এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটি জায়গা। এরপর আমরা এগিয়ে যেতে থাকলাম রাস্তা বরাবর।
বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণু মন্দিরে। তো প্রণাম জানিয়ে আমরা এখন এগিয়ে যাব আস্তে আস্তে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির। তো চলো বন্ধুরা, প্রবেশ করি দেবাদিদেব মহাদেবের মন্দিরে এবং দেবাদিদেব মহাদেবকে জানাই প্রণাম। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে এবার আমরা মন্দিরটা পরিক্রমা করে দিলাম। পরিক্রমা করে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন করছি মন্দিরটা পরিক্রমা। তো চলো বন্ধুরা, পরিক্রমা করে বাইরে যাই, বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছিলাম লাইধা বাবার মন্দিরে। আর লাইধা বাবার মন্দিরে আমরা মোটামুটি ঘোরাঘুরি করলাম, তোমাদের তো সমস্ত ভিডিও দেখালাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিও? আশা করি সকলের ভালো লেগেছে। আর তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা। আর